আচ্ছা, আজকে সেমিস্টার 2 এর লেবার চ্যাপ্টারের লাস্ট ক্লাস নাম্বার 9। আচ্ছা, আজকের টপিক হচ্ছে লাস্ট টপিক, লেবার টার্নওভার। লেবার টার্নওভারটা কি? লেবার টার্নওভার হচ্ছে রেট অফ চেঞ্জ ইন লেবার ফোর্স during a certain period. লেবার টার্নওভার হচ্ছে রেট অফ চেঞ্জ ইন লেবার ফোর্স। লেবার ফোর্স মানে যে কর্মী সংখ্যা, একটা ফ্যাক্টরিতে যে কর্মী সংখ্যা থাকে, কর্মী দল থাকে, সেই কর্মী সংখ্যার মধ্যে যে পরিবর্তনের হার ডিউরিং এ সার্টেন পিরিয়ড, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, একটা বছর হতে পারে, একটা 6 মাস হতে পারে, 1 মাস হতে পারে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা ফ্যাক্টরির যে কর্মী সংখ্যা আছে তাতে যে পরিবর্তনের হার, সেটাকে বলা হয় লেবার টার্নওভার। এবার কর্মী পরিবর্তনটা কি? কিছু কর্মী রেজিগনেশন দিয়ে চলে যেতে পারে, কিছু কর্মী তোমার হচ্ছে ডিসিপ্লিনারি শৃঙ্খলা জনিত কারণে ছাঁটাই হয়ে যেতে পারে, ঠিক আছে। আবার নতুন যারা ছাঁটাই হয়ে বেরিয়ে চলে গেল তাদের জায়গায় নতুন কর্মী রিক্রুট হলো, ঠিক আছে। এই রকম বিভিন্ন কারণে হচ্ছে লেবার ফোর্সের একটা বদল ঘটতে থাকে প্রতিনিয়ত। এখন কিছুগুলি হচ্ছে স্বাভাবিক কারণে হয়, কিছুগুলি অন্যরকম কারণে হয়। যেরকম মনে করো, যেরকম সারা বিশ্ব জুড়ে যখন মন্দা চলছে তখন কোম্পানিগুলোর লাভ হচ্ছে না, সমানে ক্ষতি হচ্ছে, ক্ষতি কম করার জন্য কিছু কর্মী ছাঁটাই করবে, সেটা একটা অস্বাভাবিক পরিস্থিতি। যেরকম আমাদের এখানে করোনার জন্য যে লকডাউন চলছে, কোম্পানিগুলোর কাজকর্ম বন্ধ হয়ে আছে, স্যালারি ভার বহন করতে পারছে না, কর্মী ছাঁটাই করছে, হোয়াটসঅ্যাপে কর্মী ছাঁটাই করে দিয়েছে অনেক কোম্পানি। এগুলি একটা অস্বাভাবিক পরিস্থিতি। কিন্তু নর্মাল পরিস্থিতিতে কি হয়, একজন কর্মী ফ্যাক্টরিতে চাকরি করছে, সে একটা বেটার অপরচুনিটি পেল, আরও ভালো তার স্যালারি, আরও ভালো সুযোগ সুবিধা, সে অন্য জায়গায় সুযোগ পেল, সে কি পড়ে থাকবে? সে পড়ে থাকবে না, সে ছেড়ে চলে যাবে, তারা রিজাইন করে চলে যাবে। আবার এমন হতে পারে যে কোনো কর্মীর মধ্যে অসন্তোষ দেখা যাচ্ছে কাজের পরিবেশ নিয়ে, কর্তৃপক্ষের ব্যবহার নিয়ে, কিংবা বেতন ভালো নয়, অনিয়মিত বেতন ঠিকমতো দেওয়া হয় না, এসব কারণেও কর্মীরা পদত্যাগ করে চলে যায়। আবার কিছু কর্মী আছে যারা শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়, নিয়ম কানুন মেনে কাজ করছে না, তারা ছাঁটাই হয়ে যায়। এরকম বিভিন্ন কারণে আবার এদের যে চলে যাওয়ার ফলে যে ফাঁকা জায়গা, সেখানে নতুন কর্মী নেওয়া হয়। এই জন্য লেবার ফোর্সের একটা প্রতিনিয়ত স্বাভাবিক কারণে পরিবর্তন হতে থাকে। এবার কথা হচ্ছে যে লেবার টার্নওভারের রেটটা পার্সেন্টেজে বার করা হয়। এবার একটা লেবার টার্নওভার 60% খুব নর্মাল, কিন্তু যদি দেখা যায় যে পার্সেন্টেজটা হাই, ঠিক আছে, 10%-এর উপরে, কি 15 কি 20%, তখন বুঝতে হবে যে ফ্যাক্টরিতে একটা অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়ে গেছে, যেখানে কর্মীরা থাকতে চাইছে না, ঠিক আছে। এটা কিন্তু একটা কোম্পানি কিংবা ফ্যাক্টরির পক্ষে, সুনামের পক্ষে খুব একটা ভালো না, যেখানে কর্মীরা স্থায়ীভাবে কাজ করতে চান, ঠিক আছে। এরকম, এবং এই লেবার টার্নওভার রেটটা দিয়ে কি করা হয়, এই রেটটা ক্যালকুলেশন করে দেখা হয় এটা নর্মাল না অ্যাবনর্মাল। যদি অ্যাবনর্মাল হয় তাহলে কারণ খুঁজতে হবে যে কেন কর্মীরা এত ঘন ঘন প্রতিষ্ঠান ছেড়ে চলে যাচ্ছে। যাকে আমি নতুন রিক্রুট করছি সেও বেশি দিন থাকছে না, সেও চলে যাচ্ছে, সেই কারণ খুঁজতে হবে। তার কারণ হচ্ছে, তোমার যদি কর্মীরা ক্রমাগত কারবার ছেড়ে চলে যায় আর তুমি তার জায়গায় নতুন কর্মী রিক্রুট করতে থাকো, কোম্পানির লস হয়। লস হয় এই কারণে, প্রথম হচ্ছে নতুন কর্মীদের বারবার ট্রেনিং দিতে হয়, ট্রেনিং একটা খরচা আছে। আর যারা বেরিয়ে যাচ্ছে তারা হচ্ছে প্রশিক্ষিত কর্মী, তারা দক্ষ কর্মী। দক্ষ কর্মীরা চলে যাওয়া মানে, চলে গিয়ে নতুন কর্মী আসা মানে কারবারের উৎপাদন শক্তি, উৎপাদিকা শক্তি, প্রোডাক্টিভিটি লো হয়ে যায়, প্রোডাক্টিভিটি কম হয়, কারণ তাকে ট্রেনিং দিয়ে, কাজের মধ্যে দিয়ে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে তার উৎপাদিকা শক্তি বাড়াতে হয়। এই সময় কোম্পানির উৎপাদন কম হয়, প্রতি শ্রমিক পিছু যে উৎপাদন হওয়ার কথা সেই উৎপাদনটা হয় না, কারণ সে প্রশিক্ষণের পিরিয়ডে রয়েছে, ঠিক আছে। তাতে কোম্পানির খরচাটা বেশি হয়। এই হচ্ছে তোমার হচ্ছে মূল কারণ। এই কারণে
সেখানে বার করা হয় যে শ্রমিক অসন্তোষের কারণটা কি কারণে ছেড়ে চলে যাচ্ছে, সেই ত্রুটিগুলোকে দূর করতে হবে। ঠিক আছে, এই কারণে লেবার টার্নওভারটা ক্যালকুলেশন করা হয়, শর্টে বলে দিলাম। এবার মেজারমেন্ট অফ লেবার টার্নওভার। মেজারমেন্ট অফ লেবার টার্নওভার, এটাতে তিনটে মেথড আছে। একটা সেপারেশন মেথড, একটা রিপ্লেসমেন্ট মেথড, আর সেপারেশন আর রিপ্লেসমেন্ট মেথডকে একসাথে কম্বাইন করে ফ্লাক্স মেথড। সেখানে আমি ফর্মুলাগুলো দিয়ে দিই প্রথমে। সেপারেট মেথডে হচ্ছে নাম্বার অফ এমপ্লয়িজ লেফট, যারা চলে গেছে, ডিভাইডেড বাই অ্যাভারেজ নাম্বার অফ এমপ্লয়িজ ইন দ্য পেরোল। স্যালারি শিটে বেতনের তালিকার মধ্যে যে সমস্ত কর্মচারীদের নাম আছে তার গড় সংখ্যা। অ্যাভারেজ নাম্বার অফ এমপ্লয়িজ কী করে বার করে, মানে নাম্বার অফ এমপ্লয়িজ অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড, নাম্বার অফ প্লাস নাম্বার অফ এমপ্লয়িজ অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড ডিভাইডেড বাই 2। মানে বছরের শুরুতে যত সংখ্যক এমপ্লয়ি ছিল আর বছরের শেষে যত সংখ্যক এমপ্লয়ি ছিল তাকে 2 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ নাম্বার অফ এমপ্লয়িজ বেরিয়ে আসে। আর এখানে লেফট বলতে যারা রিজাইন করে পদত্যাগ করে চলে গেছে গিয়ে চাকরি ছেড়ে দিয়ে, প্লাস যাদের শৃঙ্খলাজনিত কারণে ছাঁটাই করা হয়েছে, সেই দুটো সংখ্যাকে একসাথে যোগ করে নিতে হবে, তাহলেই হচ্ছে লেফট। দেখে নাও। এখানে হচ্ছে লেফট যারা করেছে, চলে গেছে যারা, তাদের জায়গায় যাদের যে সমস্ত এমপ্লয়িকে রিক্রুট করা হয়েছে তাদের সংখ্যাটা বসবে।
দেখে নাও ফর্মুলাগুলি, তারপরে অঙ্ক আরম্ভ করবো। আচ্ছা, দেখা হয়েছে। এবার প্রথম যে অঙ্কটা প্রবলেম 24, এটা একটু দেখে নাও, আমি এটা পড়ে দিই। দ্য ফলোয়িং ইনফরমেশন আর অ্যাভেলেবল ফর এ কোম্পানি ইন 2019। নাম্বার অফ এমপ্লয়িজ অ্যাট দ্য বিগিনিং অফ 2019 360, তার মানে এটা ওপেনিং ডেটে। নাম্বার অফ এমপ্লয়িজ অ্যাট দ্য এন্ড অফ 2019 466, এটা ক্লোজিং ডেটে। নাম্বার অফ এমপ্লয়িজ রিজাইন্ড ইন 2019 12। নাম্বার অফ এমপ্লয়িজ ডিসচার্জ ইন অন ডিসিপ্লিনারি গ্রাউন্ড 50। নাম্বার অফ এমপ্লয়িজ রিপ্লেসড হচ্ছে 52। আর ক্যালকুলেট লেবার টার্নওভার আন্ডার ডিফারেন্ট মেথডস। ক্যালকুলেট অলসো দ্য নাম্বার অফ নিউ এমপ্লয়িজ রিক্রুটেড ফর এক্সটেনশন স্কিম ইন দ্য কোম্পানি। আচ্ছা, তাহলে এবার এই তিনটে মেথডেই কিন্তু অঙ্কটা হবে, ঠিক আছে। তা প্রথমে আমরা অ্যাভারেজ নাম্বার অফ এমপ্লয়িটা বার করে নিই, এটা মুছে দিচ্ছি। আচ্ছা, ওপেনিং ডেটে নাম্বার অফ এমপ্লয়িজ ছিল 360 জন, প্লাস ক্লোজিং ডেটে ছিল 466 জন, ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে 413 জন। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যাভারেজ নাম্বার অফ এমপ্লয়িজ। লেবার টার্নওভার, সেপারেশন মেথড। আচ্ছা, এখানে আমি আর ফর্মুলাটা লিখলাম না, কিন্তু তোরা পরীক্ষায় অঙ্ক করার সময় কিন্তু ফর্মুলাটাকে লিখে নিবি, যে ফর্মুলাটা দিয়েছি, ঠিক আছে। তা নাম্বার অফ এমপ্লয়িজ লেফট কত দেখো, নাম্বার অফ এমপ্লয়িজ লেফট হচ্ছে 12 জন রিজাইন করেছে, ছেড়ে চলে গেছে, আর 50 জনকে ছাঁটাই করা হয়েছে, তাহলে টোটাল 62 জন চলে গেছে কোম্পানি ছেড়ে। তাহলে 12 প্লাস 50 ডিভাইডেড বাই 413 ইন্টু 100, দেখো কত হয়, 15.01%। ঠিক আছে, এই মেথডে লেবার টার্নওভার হচ্ছে 15.01%। আমি ফর্মুলাটা লিখলাম না, ফর্মুলাটা তোরা লিখবি, অঙ্কটা করার সময় ফর্মুলাটাকে লিখে নিয়ে করবি। এবার হচ্ছে রিপ্লেসমেন্ট মেথড। এবার দেখো রিপ্লেস করেছে কতজনকে, রিপ্লেস মানে যারা এই যে 62 জন চলে গেছে
তাদের জায়গায় কতজনকে রিক্রুট করা হয়েছে। দেখো রিপ্লেস হয়েছে 52 জন। বাহান্ন বাই 413 ইন্টু 100 আসছে 12.59%। এই মেথডে হবে নাম্বার অফ এমপ্লয়িজ লেফট যারা চলে গেছে প্লাস নাম্বার অফ এমপ্লয়িজ রিপ্লেসড। তাহলে এখানে হচ্ছে 12 প্লাস 50 প্লাস 52 ডিভাইডেড বাই 413 ইন্টু 100। এটা রেজাল্টটা যেটা হবে এই দুটো মিলিয়ে, তো তার মানে এইটা প্লাস এইটা যোগ করলেই সেম রেজাল্টটা আসবে। 27.60 করে দেখো, 27.60 আসবে। %, ঠিক আছে, দেখে নাও। কি করছি কোথায় এই ফ্লাক্স মেথডটা আবার একটা অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে 62 প্লাস 52 বাই 2 ডিভাইডেড বাই 413 ইন্টু 100। এইটা আসবে সম্ভবত। দেখছি $13.80, এটাই আসবে। এটা হচ্ছে আমি তোদের দিয়েছি, আমি এই ফর্মুলাটা বোধহয় দেওয়া আছে, দেখবি যে এটা দুটো অল্টারনেটিভ মেথড আছে। যে এই মেথডে কি হচ্ছে, লেফট আর রিপ্লেসড টোটাল করে পার্সেন্টেজ হচ্ছে, আর এইটাতে হচ্ছে লেফট আর রিপ্লেসড এটার অ্যাভারেজ করে পার্সেন্টেজ হচ্ছে। ঠিক আছে, যার জন্য দুটো ফর্মুলায় দুটো আলাদা উত্তর দেওয়া হবে। হ্যাঁ, যেটা করবি সেটাই ঠিক, তবে জেনারেলি এই ফর্মুলাটাই তোর বেশি ইউজ হয়, এটাই ঠিক আছে। আচ্ছা, এরপরে অঙ্কের পরের পার্টে দিয়েছে যে সারা বছরে কতজন কর্মীকে নিযুক্ত করা হয়েছিল। আচ্ছা দেখে নাও একবার, এই সুমিতা ডাকে।
প্রথমে দেখতে হবে বছরের শেষে কতজন কর্মী ছিল, 466 জন। আচ্ছা, এই 466 জন হচ্ছে যারা রিজাইন করে কারবার লেফট করে বেরিয়ে গেছে সেটা বাদ দিয়ে, তো যারা চলে গেছে কোম্পানি থেকে তাদেরকে বাদ দিয়ে এই ফিগারটা বছরের শেষে রয়েছে। তাহলে এটাকে আমি কি করব, অ্যাড ব্যাক করব। এমপ্লয়িজ লেফট মানে হচ্ছে 12 প্লাস 50 62 528। এবার যারা কোম্পানিতে রিপ্লেস হয়েছে মানে এসছে তারা এই সংখ্যাটার মধ্যে আছে, এটাকে আমি লেস করে নেব। চারশো 76 আর লেস নাম্বার অফ এমপ্লয়িজ শুরুতে ছিল 360, দেখো বছরের শেষে 466 জন ওয়ার্কার ছিল, 62 জন বেরিয়ে গেছে, একে যোগ করে নিলাম, তার জায়গায় নতুন এসছে 52 জন, বিয়োগ করে নিলাম, তাহলে 476 জন থাকার কথা, কিন্তু বছরের শুরুতে ছিল আমার 360 জন। তাহলে এই অতিরিক্ত যে ওয়ার্কার যারা তারা কিন্তু নতুন রিক্রুটেড। এই নতুন রিক্রুটেড যারা তারা কিন্তু লেবার টার্নওভার রেশিওর মধ্যে কোথাও নেই। লেবার টার্নওভার রেশিওতে যে যারা বেরিয়ে চলে গেছে তারা, আর তাদের জায়গায় যারা যে সংখ্যক কর্মী ঢুকেছে তারা, এদেরকে নিয়ে তোমার লেবার টার্নওভার হয়। নিউ রিক্রুটকে নেওয়া হবে না। এবার নিউ রিক্রুট এসে যাবে তোর হচ্ছে ওই নাম্বার অফ এমপ্লয়িজ এর মধ্যে ঢুকে পড়লো, পরের বছর ওই অ্যাভারেজ নাম্বার অফ এমপ্লয়িজ এর মধ্যে থাকবে। ঠিক আছে, এইভাবে নিউ রিক্রুটটা বার করা হয়, দেখে নাও। হ্যাঁ, যেটা করছো সেটা করো। আচ্ছা, এবার পরের অঙ্কটা দেখি। তোর হচ্ছে দেওয়া আছে, অঙ্কটা পাঠানো আছে। তোর হচ্ছে ফ্রম দ্য ফলোইং ডেটা গিভেন বাই দ্য পার্সোনাল ডিপার্টমেন্ট ক্যালকুলেট দ্য লেবার টার্নওভার রেট বাই অ্যাপ্লাইং, ওই তিনটে মেথডই দিয়েছে। একটা হচ্ছে নাম্বার অফ ওয়ার্কার্স অন দ্য পেরোল, বিগিনিং এ হচ্ছে 900, বছরের শেষে হচ্ছে 1100, 10 জন ওয়ার্কার চলে গেছে লেফট, আর 40 জনকে ডিসচার্জ করা হয়েছে, তার মানে টোটাল লেফট হচ্ছে 50। 150 জন নতুন ওয়ার্কারকে রিক্রুট করা হয়েছে বলে দিল। এবার এই 150 জনের মধ্যে 25 জন হচ্ছে যারা চলে গেছে সেই ভ্যাকেন্সিতে, তাহলে এই 25 জনই হচ্ছে কিন্তু রিপ্লেসড, মনে রাখবে। ওই 150 যারা তারা কিন্তু রিপ্লেসমেন্ট না, তারা হচ্ছে রিক্রুটেড। তার মধ্যে 25 জন হচ্ছে পুরনো ভ্যাকেন্সিতে যারা চলে গেছে তাদের জায়গায়, তারা হচ্ছে রিপ্লেস।
তাহলে 150 থেকে ওই 25কে বাদ দিলে 125 হচ্ছে নিউ রিক্রুটেড। আচ্ছা, হোয়াইল দ্য রেস্ট ওয়ার এনগেজ ফর এন এক্সপেনশন স্কিম। এবার বার করে দেখে নাও। আমি আর ফর্মুলাগুলো লিখে করছি না, ফর্মুলা কিন্তু তোরা নিজেরা লিখবি। দেখো, সেপারেশন মেথডে নাম্বার অফ এমপ্লয়িজ লেফট হচ্ছে এমনি চলে গেছে 10 জন, আর ডিসচার্জ করা হয়েছে, ছাঁটাই করা হয়েছে 40 জন, টোটাল 50। 50 ডিভাইডেড বাই অ্যাভারেজ নাম্বার ইন্টু 100, 5%। দেখো, রিপ্লেস করা হয়েছে, বললাম যে 150 জনকে রিক্রুট করা হয়েছে, তার মধ্যে 25 জন হচ্ছে পুরনো ভ্যাকেন্সিতে, এরাই হচ্ছে রিপ্লেসড। তাহলে 25 বাই 1000 ইন্টু 100, তাহলে হচ্ছে 2.5%। আর এই মেথডে হচ্ছে দুটো মিলিয়ে। দেখে না, হয়ে গেছে, বোঝা গেছে? ঠিক আছে। তা টোটাল তোদের লেবার চ্যাপ্টার সেমিস্টার 2, এই সেমিস্টারে তোদের ক্লাস 9টা ক্লাস করালাম। টোটাল 25টা অঙ্ক করানো দেখানো হয়েছে, 25টা ইলাস্ট্রেশন দেখানো হয়েছে টোটাল। ঠিক আছে। এরপরে নিজেরা এক্সারসাইজ থেকে অঙ্ক করবি, যে যা বই করিস সিলেবাসটা দেখে করবি, কারণ সিলেবাসের বাইরে অঙ্ক করে কোনো লাভ নেই। সিলেবাসটা দেখে করবি, যা সিলেবাসে আছে তার মধ্যে থেকেই অঙ্ক করানো হয়েছে, পুরো সিলেবাসটাই কভার করে দেওয়া হয়েছে এই 9টা ক্লাসে। ঠিক আছে। যদি কোনো প্রশ্ন থাকে, অসুবিধা থাকে, ফোন করে নিবি, নাহলে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবি। এই পর্যন্ত থাক। গুড নাইট।